শাহরবানু বলেন, রাত্রে যখন গভীর হয়ে গেল, আমি তাসবিহ পড়তে পড়তে দুরূদ শরীফ পড়তে পড়তে আমার চোখটা লেগে গেল, একটু ঘুম আসলো। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখতেছি। সুবহানাল্লাহ কয় না? এ যুবক, বড় করে বলুন আল্লাহু আকবার। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখতেছি, একজন পাগলিনী মা, আওলা বাউলা কেশ। সুবহানাল্লাহ কয় না রে? একজন মা পাগলের মতো, পাগলিনীর মতো মাথার চুলগুলি আওলা বাউলা, শাড়ির আঁচলটা মায়ের ওই জমিনের মধ্যে খেসরাচ্ছে, মা পাগলের মতো দৌড়াচ্ছে। শাহরবানু বলেন, আমি স্বপ্নের ভিতরেই মায়ের পিছনে দৌড়াইতে শুরু করলাম। দৌড়তে দৌড়তে গিয়ে দেখি ওই মা একটা মরুভূমি খালি জায়গায়, খালি জায়গার মধ্যে দুইটা হাঁটু মাটির মধ্যে লাগাইয়া, মা দুইটা হাত মাটির মধ্যে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিগুলি ছাড়তেছে। মাথার কেশটা, মাথার চুলগুলিকে সামনে আনিয়া রে মা নিজের কেশ দ্বারা, নিজের চুলগুলি দ্বারা ময়দানটারে ঝাড়ু দিতেছে। মা চুলগুলি দিয়ে ঝাড়ু দেয়, হাঁটু দিয়ে হাঁপুর কাটে, আর বুক ভেসে ভেসে পানি পড়তেছে, চোখের পানি। শাহরবানু বলেন, আমি পিছনে দাঁড়িয়ে রইলাম। জীবনে কত মা দেখেছি, কিন্তু এমন মা কেন? মা মাটির মধ্যে হাঁটু লাগাইয়া, মা মাথার কেশ দিয়া ধুলা মহিলা ঝাড়ু দেয়। আমি মাকে গিয়ে পিছন দিকটা জোরে ধরলাম, ধইরা বলতেছি, মা গো মা, ও মা, কে তুমি, কেমন মা? তোমার কান্না আমার বুক ফেটে যাচ্ছে। মা তুমি বলো, মা গো তুমি বলো। দুইটা হাঁটু মাটির মধ্যে লাগাইয়া মাথার চুল দিয়া তুমি ঝাড়ু দিতেছ, আর কাঁদছো কেন? মহিলা মাথাটা ফিরাইয়া শাহরবানুর গায়ের মধ্যে হাত দিয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলেন, মারে মা, আমার চিনবা না, আমি দুনিয়ার সাধারণ মা না, আমি হচ্ছে খাতুনে জান্নাত ফাতিমা, আমি ফাতিমা। ও মা, আপনি এই জায়গায় খালি ময়দানটাকে কেন ঝাড়ু দিচ্ছেন? কান্দে আর কয়, মারে তুই জানোস না, আগামী দিন জুমার টাইমে আমার হুসাইন, যার কপালে হাজার হাজার চুমা দিয়েছে, আমার হুসাইন যার গলায় হাজার হাজার চুমা দিয়েছে, আমার হুসাইন যার চেহারাটা আমার দয়াল নবীর মতো, আমার হুসাইনের শরীর থেকে আমি নবীজির, প্রিয় নবীজির গন্ধ পেতাও। আগামী দিন যেই জায়গাটা ঝাড়ু দিছি রে, আমার হুসাইনের বডিটা দুইটা টুকরা হইয়া পড়ে থাকবে। আজকে আমাদের দেশে তুমি কেমন মৌলবী হয়ে গেছো, কই পাতার মৌলবী হয়েছ, কেমন মুফাসসির হয়েছ, নবীর গোলাম বলে মানুষকে বোঝাও, গোলাম বলা যাবে না। আপনারা বলুন, আমরা গোলাম হতে চাই কি চাই না? একবার যদি গোলাম বলে স্বীকার করে, একবার যদি গোলাম বলে স্বীকার করে, নাই কোনো আপত্তি। শুধু এইটুকু বলবো, গোলাম হাজির, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, দেখেন গোলামের অবস্থা, গোলাম কি চায়? গোলাম চায় একবারে দেখা দাও যদি, একবারে দেখা, হাসি মুখে বড়াব তোমার
হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া হাবিবাল্লাহ। আশিকেরা এই ক্ষমতার জন্য নবীর আওলাদের গলায় কারবালার ময়দানে নির্মম ভাবে ছুরি দিয়েছে একমাত্র ক্ষমতার লোভে। কথা বলে না কেন? নবীর আওলাদের দাবি ছিল আমি সত্যের পথে সন্ধান দিব। কেন? আমার আল্লাহ আমাকে টাওয়ার বানাইছে। সুবহানাল্লাহ বলুন। নবীর আওলাদকে টাওয়ার বানাইছে। এই টাওয়ারকে কুফাবাসীরা কি করবে? কানেক্ট দিবে। এখান থেকে নূরের বাতি তাদের ভিতরে জ্বলবে। আর ইয়া নবী ইয়া রাসূল বলে গোলামি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া নিজের জীবনটাকে বিসর্জন দিবে। কিন্তু আজকে আমাদের কি হয়ে গেল? এখনো পর্যন্ত এই দেশে এমনও আলেম সমাজ আছে, আলেম নামে জালেম, এরা এখনো পর্যন্ত ইয়াজিদকে কাফের বলে না। কথা কয় না? আসেনি? ইয়াজিদকে যদি কাফের না বলো, ইয়াজিদকে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, ইয়াজিদকে যদি কাফের না বলো, ইয়াজিদকে যদি রাহিমাহুমুল্লাহ বলো, তাহলে তোমার ছেলের নাম ইয়াজিদ রাখো না কেন? কথা কয় না? উত্তর দেন না। কোন মৌলবীর ছেলের জিজ্ঞেস করেন তুমি যে ইয়াজিদরে খারাপ বলো নাই, ইয়াজিদ যদি ভালো হয়ে থাকে এই নামে কোন মানুষ ইয়াজিদ রাখে না কেন? হ্যাঁ আছে, দেশ আছে কারো ফুতের নাম ইয়াজিদ আছে? বরং খারাপ কাজ করলে মানুষ তারে কি বলে? ইয়াজিদের ঘরের ইয়াজিদ। বলেন না? বাবা খুব মনোযোগ। এই জন্য আমার আল্লাহ সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইমাম হুসাইনের মাথাকে দ্বিখণ্ডিত করেছে। ইমাম হুসাইন জানে আমার নবীজিও ভবিষ্যৎবাণী দিয়েছে মাথা খণ্ডিত হবে, একটা শাহাদাতের মর্যাদা পাবে, আর একটা খণ্ডিত কারণে আমার নবীজির কোটি কোটি উম্মত সত্যের পথে লড়াই করবে এবং বুঝাইতে চাইবে যে সত্য কখনো মিথ্যার কাছে হার মানতে পারে না, বরং গলা দিতে জানে, জীবন দিতে জানে, তবু ঈমান দিতে জানে না। এটাই তো বুঝাই গেছে। কথা কয় না নাকি অন্য কোনো কিছু? যে ইমানদার, নবীর প্রেমিক, নবীর আওলাদ বলেন, যাহাই কিছু বলেন, এই শিক্ষাই ইমাম হুসাইন দিয়ে গিয়েছে। যেই শিক্ষাটা হলো যে জীবন দিতে জানে, নবীর আওলাদরা জীবন দিয়ে শিখায় গেছে। আমাদেরকে যে শিখো সত্যর পথে লড়াই করে জীবন দাও, তবু ঈমান দিও না। কথা বলে না কেন? আমরা ঈমান দিব না জীবন দিব? বলুন, ঈমান দিব নাকি? আরে জান গেলে জান আসে, আবার সন্তান আসে। ঈমান গেলে ঈমান আসে না। ঈমান এক জিনিস রে, ঈমান যদি চলে যায় কবরে যাওয়ার সাথে সাথে তোমার সাপে ফেসাইবে, আগুনের গর্ত তোমাকে বেরিয়ে লাগাইবে, রাসূল তোমার কাছ থেকে মুখ ফিরাইয়া নিবে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবে ওয়া হাজার রাজুলুল্লাযী বুয়ুসাফিকুম লা আদরি, আমি চিনি না। কেন? ঈমানের গণ্ডি থাকলেই উত্তর দিতে পারবে। তাহলে কমপক্ষে আপনার নফসটা যদি মুতমাইন্নাও না হয়, নফসে মুলহামা যদি হয়, বান্দা তুমি গুনাহ করার পর তোমার ভিতরে অনুভূতি আসে, এরপরে যখন বের বের করে চোখের পানি ছাড়ো, কান্দ, রহমানুর রাহিম, আল্লাহ গফুরুর রাহিম, মার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ রহমানুর রাহিম,
বাবারা তারা কত পাষাণ, ক্ষমতার জন্য গলায় ছুরি দিছে, ক্ষমতার জন্য কেমন একটা গলায় ছুরি দিছে, যেই চেহারাটা আমার নবীজির বিদায়ের পরে সাহাবায়ে কারাম যখন নবীকে দেখার সাজ জাগতো, ইমাম হুসাইনের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতো। কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা ছিল অবিকুল আমার নবীজির মতো। তাওয়ারিখের মধ্যে লেখেন, নাভি থেকে মাথা পর্যন্ত অর্ধেকটা অংশ অবিকুল ইমাম হুসাইন আমার নবীজির মতো ছিলেন। আঙ্গুলের মাথাগুলি, সুবহানাল্লাহ, চোখের কটাগুলি, কপালের উপরটা, থুতির নিচটা, অর্থাৎ যা আছে অবিকুল। আর ইমাম হাসান নাভির থেকে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত নিচের অংশটা অবিকুল আমার নবীজির মতো। দুই ভাই, আসনাইন কারিমাইন, সুবহানাল্লাহ কইবেন না? কত সুন্দর! এই চেহারাটা দেখাও, এই চেহারাটা দেখাও। যেই গলাটার মধ্যে ছুরি দিয়েছে ওই লোকটাও তো নামে মুসলমান ছিল। কথা কয় না রে? মুসলমান ছিল না? নামে মুসলমান ছিল, সেও নামাজ পড়তো। আহা বাবা, সমালোচনা না করে একটু বুঝতে চেষ্টা করো। আমি এলাকার সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, বাবা ঘরে বসে থাকিও না, দুইটা কথা জেহাদির শূন্য যাও, একটু শূন্য বাড়িতে গিয়ে বুঝো। তোমার মৌলবীকেও তার কাছে প্রশ্ন করো, জেহাদি যে কথাগুলি বলল আসলে কি সঠিক নাকি মন গড়া। যারা নবীর পক্ষে ছিল, নবীর আওলাদের পক্ষে, তারাও নামাজি। যারা নবীর আওলাদের বিপক্ষে তলোয়ার ধরছে তারাও নামাজি। কথা কয় না রে? দুনো দল নামাজি। যেই দল নবীর আওলাদের বিপক্ষে তারাও আজান দেয়, জমাতে নামাজ পড়ে। যেই দল নবীর আওলাদের পক্ষে তারাও আজান দেয়, জমাতে নামাজ পড়ে। একই রকম সেজদা, একই রকম আজান, একই রকম নামাজ। এরপরও নবীর আওলাদের গলায় ছুরি দিয়েছে। এই মানুষটা কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলি ঘৃণার পাত্র হয়ে থাকবে যারা নবীর আওলাদের গলায় ছুরি দেয়। সুবহানাল্লাহ কয় না? রাসূল বলেন, আমার আওলাদকে যারা ভালোবাসলো, মান আহাব্বা হাসাইন হুসাইন, সুবহানাল্লাহ বলুন, ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। যারা আমার আওলাদকে ভালোবাসলো না তারা যেন আমি নবীকেও ভালোবাসলো না। তো নবীর ভালোবাসার নাম তো ঈমান। সুবহানাল্লাহ। আমার রাসূল একটা চাদর দিলেন, কম্বল নিয়ে প্রথম ডাক দিলেন, খাতুনে জান্নাত আয় আমার চাদরের নিচে। মাওলা আলী, সুবহানাল্লাহ, আয় আমার চাদরের নিচে। ইমাম হাসান আয় আমার চাদরের নিচে। ইমাম হুসাইন আয় আমার চাদরের নিচে। সুবহানাল্লাহ। রাসূল এইভাবে জড়িয়ে ধরে বললেন, এরা আমার আওলাদ, এদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো। এখন প্রশ্ন, আপনারা বলুন, এক তাবুতে আযান হয়, আযানের পরে তলোয়ার ধরবে নবীর আওলাদের গলায়। আরেক তাবুতে আযান হয়, আযানের পরে লড়াই করবে নবীজির সত্য ধর্মকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। দুনো দলই আযানওয়ালা, দুনো দলই নামাজওয়ালা। শুরু হয়ে গেল। কথাটা যখন এসেছি একটু বলেই ফেলি, কি বলুন, একটু বলেই ফেলি। আর বালার করুন কাহিনী কেমনে ভুলা
একসাথে কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা, নবীর আলম শহীদ হইল, নবীর মাতম শোনা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা, কারবালার করুণ কাহিনী। ইমাম হুসাইনের তাবু, রাত হয়ে গেল, তাবু গাললেন 7টা, 5টা হলো পুরুষদের গালেবান, মতান্তরে 2টা হলো মহিলাদের। বহু দূরে দেখা যায় ফুরাত নদী, সুবহানাল্লাহ, নদী রে ও ফুরাত নদী, নদীয়ে ফুরাত নদীয়ে সাহাবায়ে কেরামের কথা শুনে, সুবহানাল্লাহ, পানিয়ে নদী, ফুরাত নদীতে এরা কি করত? ফুরাত নদী নীল নদ, নীল নদ, নীল নদ বাড়া লাগতো। তো তখনকার সময়ে এরা প্রতি বৎসরে এদের একটা নিয়ম ছিল, একটা কুমারী মেয়েকে জবাই করে ওখানে বিসর্জন দিত, দিলে জোয়ার লাগতো, দিলে জোয়ার লাগতো, না হলে ভাড়া লাগতো। এই নিয়মে চলে আসছে। সাহাবায়ে কেরাম এসে বললেন হযরত উমরের শাসন আমলে, সুবহানাল্লাহ, হযরত উমরের শাসন আমলে সাহাবায়ে কেরাম বললেন যে এই প্রথাটা কিভাবে পরিবর্তন করা যায়। ইহুদিরা, খ্রিস্টানরা ওরা তো একটা কুমারী মহিলাকে বিসর্জন দিলে অথচ নীল নদ শুকায় যায়, দিলে নাকি জোয়ার উঠে। হযরত উমর একটা চিঠি লিখলেন, কাগজের মধ্যে লিখলেন, নদীরে আজীবনের জন্য তুমি পানি প্রবাহিত হয়ে যাও, বাধা যেন না লাগে, ইতি উমর, সুবহানাল্লাহ বলুন। চিঠিটা টুকরাটা কাগজের টুকরা, বললেন মাঝ নদীতে ওই নীল নদের মধ্যে ফালাই দাও। নীল নদ ফালাই দিলে আর নীল নদ কখনো বাধা লাগবে না। হযরত উমরের কাগজের টুকরার কারণে নীল নদ এমন ভাবে জোয়ার লেগে গেল, কিয়ামত পর্যন্ত নীল নদ বাধা লাগবে না। এবার বলুন, যদি হযরত উমরের কথা পানি শুনে ইমাম হুসাইন কি ডাক দিলে ফুরাত নদীর পানি কি আসতো না? কথা কয় না কেন? কিন্তু তার স্মৃতি থাকতে হবে। নবীর আওলাদ পানির জন্য কষ্ট করেছে, পানি দেয় না। ইচ্ছে করলে পানিরে ডাক দিলে পানি শূন্য থেকে এসে হাজির হয়ে যেত, কিন্তু নিয়মের ব্যতিক্রম করবে না। আর ইমাম হাসান হুসাইনের দোহাই দিলে তুফান যদি বন্ধ হয়, সুবহানাল্লাহ কয় না, ইমাম হাসান হুসাইনের দোহাই দিলে, মওলা আলীর দোহাই দিলে ডাকাত পর্যন্ত রাস্তা ছেড়ে দেয়। মওলা আলীর দোহাই দিলে অমানুষ মানুষ হয়ে যায়। মওলা আলীর দোহাই দিলে আল্লাহর আকাশ জমিন পর্যন্ত খবর হয়। কথা বলুন না কেন? এরপরও তো ওনারা শাহাদত বরণ করেছেন। যদি বলতো তলোয়ার থাক, তলোয়ার তলোয়ারের জায়গায় থাকতো, কিন্তু পৃথিবীতে নজির থাকবে যুদ্ধ করেছে, শাহাদত বরণ করেছে, প্রত্যেকেই একটা মাত্র কারণ বুঝাই দিছে। কারণ বুঝাই দিছে একটাই, ঈমান রাখতে গিয়ে দুনিয়ার মানুষ যেন আমাদেরকে স্মরণ করে, বাতিলের কাছে হার মানবে না। আমার ঈমান নিয়ে কবরে যেতে হবে, জীবন দিব তবু ঈমান দিব না। বলুন না আল্লাহু আকবার। আশ্চর্য, ফুরাত নদী গ্রাও করে ফেললেন। 9 মুহররম দিবাগত রাত, ইমাম হুসাইনের তাবুতে জিকির, তাসবিহ, তাহলিল, দরুদ শরীফ
আবার কেউ বা গুনগুন করে কান্দে। সুবহানাল্লাহ বলুন। হযরত জয়নব রাত যখন গভীর হয়ে গেল, ভাই বোনের মধ্যে একটা গভীর সম্পর্ক থাকে, কথা বলুন ঠিক কিনা? বোন ভাইয়ের প্রতি দরদরা বেশি, ভাই এত দরদি না, বউয়ের ফের বললে ভাই ভুলা যায়, কথা কয় না, কিন্তু বোন ভাইরে ভুলে না। হযরত জয়নব, ইমাম হোসেন বলেন, আমি যখন তাঁবুতে ঢুকলাম, রাত গভীর হয়ে গেল, আমি দেখতেছি জয়নব সেজদায় পড়তে, জয়নব সেজদায় পড়ে চোখের পানিগুলি ছাড়তেছে। ধারে গিয়ে ধরলাম, বোন তোর কি হয়েছে? আঞ্জাদা ধইরা কই, বাইরে আগামী দিন তো তুমি যুদ্ধে লিপ্ত হবে, আমার মনে হয় আমি বুঝি চিরতরে আমার ভাই হুসাইন রে হারাইব। বাইরে নূরের নবীরে হারাইছি, কিন্তু তোমার চেহারা দেখলে নূরের নবীর চেহারা মোবারক বেশি উঠে, তোমাকে দেখলে নূরের নবীর প্রেমের গন্ধ নাকে লাগে। আঞ্জাদা ধইরা, ভাই বোন আঞ্জাদা ধইরা একজন আরেকজনের গালের সাথে লাগায়া কয়, বোন রে তুই কাঁদিস না, এসেছি নানাজির ভবিষ্যৎবাণী, যেই জমিনে আমার শাহাদত হবে ওই জমিনের মাটি করলে নাকি রক্তের মতন চাকা বের হবে। আল্লাহু আকবার। আমি জমিনে এসে গেছি, ওই জমিনটা কারবালা, কারিবুন বালা, কারবালা, বালা মুসিবত নিকটতম। কান্না করিস না, নফল নামাজ পড়, তাসবিহ পড়, দুরূদ শরীফ পড়, সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। উম্মে সালমা আগেই স্বপ্নে দেখেছিলেন, উম্মে সালমা বহুত আগেই, অনেক আগেই স্বপ্নে দেখেছিলেন ইমাম হুসাইনের ভবিষ্যৎ। সুবহানাল্লাহ করেন। হায় রে হায়, এর মধ্যে জিকির, তাসবিহ, তাহলিল, শাহর বানু বলেন, রাত্রে যখন গভীর হয়ে গেল, আমি তাসবিহ পড়তে পড়তে, দুরূদ শরীফ পড়তে পড়তে আমার চোখটা লেগে গেল, একটু ঘুম আসলো। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখতেছি। সুবহানাল্লাহ কয় না? এ যুবক বড় করে বলুন আল্লাহু আকবার। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখতেছি, একজন পাগলিনী মা, আওলা বাউলা কেশ, সুবহানাল্লাহ কয় না রে? একজন মা পাগলের মতো, পাগলিনীর মতো মাথার চুলগুলি আওলা বাউলা, শাড়ির আঁচলটা মায়ের ওই জমিনের মধ্যে খেসরাচ্ছে, মা পাগলের মতো দৌড়াচ্ছে। শাহর বানু বলেন, আমি স্বপ্নের ভিতরেই মায়ের পিছনে দৌড়াইতে শুরু করলাম। দৌড়তে দৌড়তে গিয়ে দেখি ওই মা একটা মরুভূমি খালি জায়গায়, খালি জায়গার মধ্যে দুইটা হাঁটু মাটির মধ্যে লাগাইয়া, মা দুইটা হাত মাটির মধ্যে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিগুলি ছাড়তেছে। মাথার কেশটা, মাথার চুলগুলিকে সামনে আনিয়া রে মা নিজের কেশ দ্বারা, নিজের চুলগুলি দ্বারা ময়দানটারে ঝাড়ু দিতেছে। মা চুলগুলি দিয়ে ঝাড়ু দেয়, হাঁটু দিয়ে হাঁপুর কাটে, আর বুক বেশে বেশে পানি পড়তেছে, চোখের পানি। শাহরবানু বলেন, আমি পিছনে দাঁড়িয়ে রইলাম। জীবনে কত মা দেখেছি, কিন্তু এমন মা কেন? মা মাটির মধ্যে হাঁটু লাগাইয়া, মা মাথার কেশ দিয়া ধুলা মহিলা ঝাড়ু দেয়। আমি মাকে গিয়ে পিছন দিকটা জোরে ধরলাম, ধইরা বলতেছি, মা গো মা, ও মা, কে তুমি, কেমন মা? তোমার কান্না আমার বুক ফেটে যাচ্ছে। মা তুমি বলো, মা গো তুমি বলো। দুইটা হাঁটু মাটির মধ্যে লাগাইয়া মাথার চুল দিয়া তুমি ঝাড়ু দিতেছ, আর কাঁদছো কেন?
মহিলা মাথাটা ফিরাইয়া শাহবানুর গায়ের মধ্যে হাত দিয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলেন, মারে মা, আমার চিনবা না, আমি দুনিয়ার সাধারণ মা না, আমি হচ্ছে খাতুনে জান্নাত ফাতিমা, আমি ফাতিমা। ও মা, আপনি এই জায়গায় খালি ময়দানটাকে কেন ঝাড়ু দিচ্ছেন? কান্দে আর কয়, মারে তুই জানোস না, আগামী দিন জুমার টাইমে আমার হুসাইন, যার কপালে হাজার হাজার চুমা দিয়েছে, আমার হুসাইন যার গলায় হাজার হাজার চুমা দিয়েছে, আমার হুসাইন যার চেহারাটা আমার দয়াল নবীর মতো, আমার হুসাইনের শরীর থেকে আমি নবীজির প্রিয় নবীজির গন্ধ পেতাম। আগামী দিন সেই জায়গাটা ঝাড়ু দিছি রে, আমার হুসাইনের বডিটা দুইটা টুকরা হইয়া পড়ে থাকবে। দুইটা টুকরা হয়ে পড়ে থাকবে, বডি আর মাথা আলাদা, রক্ত ঝরবে, আকাশ থেকে রক্তের বৃষ্টি হবে। সুবহানাল্লাহ কয় না? আমি মা, এই জন্য আমার সন্তানের যেই জায়গায় রক্ত প্রবাহিত হবে, আমি মা জায়গাটা আগেই আমার মাথার কেশ দিয়া পরিষ্কার করে দিয়ে গেলাম। শাহবানু বলেন, পাশাপাশি আমি আবার স্বপ্নে দেখতেছি একজন বিশাল অনেক বড় বডি, চাঁদের মতো চেহারা, সুবহানাল্লাহ কয় না, নূরে ঝলমল ঝলমল করতেছে, আমার স্বামীর জড়াইয়া ধইরা গলার মধ্যে চুমা দিচ্ছে, কপালে চুমা দিচ্ছে, আঞ্জাদা ধরছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনাকে চিনলাম না, আমার স্বামীর এত আদর করছেন কেন? কে বলেন, শাহবানু তুমি আমার চিনবা না, আমি আখেরি জামানার নবী মুস্তাফা, আমি নবী আইছি আমার হুসাইনের শেষ আদর কইরা দিয়া যায়। শাহবানু চিৎকার মারলেন, চিৎকারের সাথে সাথে ঘুম ভেঙে গেল, তন্দ্রাটা ভেঙে গেল, কান্না শুরু করলেন, বড় বড় আওয়াজ করে। তাবুতে তার সাথে সাথে সবাই কান্নার রুল পড়ে গেল। দৌড়ি ইমাম হুসাইন আসলেন, শাহবানু তোমার কি হয়েছে? এমনি ভাবে স্বামীর গলার মধ্যে আঞ্জাদা ধইরা একটা চিল্লি মাইরা কয়, স্বামী গো, এই দেখাই বুঝি শেষ দেখা গো, স্বামী গো, এই বুঝি আমার শেষ দেখা, আমি যা বুঝার বুঝে ফেলেছি, আগামী দিন দুপুরের আগেই আমি চিরতরে স্বামী হারা হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। কি হয়েছে? কি তোমার এত পাগলামি করছো কেন? স্বামী গো, আমি দেখেছি আমার শাশুড়ি মা খাতুনে জান্নাতকে আপনি নাকি আগামী দিন শাহাদাত বরণ করবেন, কারবালার জমিনে বডি পড়ে থাকবে, মাথা পড়ে থাকবে। আমি আমার শাশুড়ি মাকে দেখেছি ওই জায়গায় মাথার চুল দিয়া ঝাড়ু দিচ্ছে। আমি আমার নূরের নবীকে দেখেছি আপনার গলায় শত শত চুমা দিচ্ছে, কেউ কান্না থামাইতে পারে না। কার কান্না কে থামাইবে? সবাই কান্নার হিরি। সুবহানাল্লাহ, আরো আস্তে বল সুবহানাল্লাহ। তাবুর মধ্যে কান্নার হিরিক পড়ে গেল।
শুরু হয়ে গেল কান্নার রোল, ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ফজরের আজান, সূর্য উঠবে, পূর্ব দিকে আকাশ লাল, যেন কেমন অন্য দিনের মতো আজকের দিনটা না। সে যেন এক করুণ আকাশ যেন মেঘলায় ঢেকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আকাশ যেন কাঁদছে, আকাশ যেন মেঘলায় ভরপুর। শুরু হয়ে গেল ওই বেঈমান ইয়েজিদের বাহিনীর থেকে চিৎকার দেওয়া শুরু হয়ে গেল, কে আগে আমাদের সাথে লড়বে, বের হয়ে আসো। আল্লাহু আকবার বলুন। ইমাম হুসাইন প্রথম যাকে পাঠাইলেন মুসলিম বিন আওসাজা। কি নাম? মুসলিম বিন আওসাজা। সর্বপ্রথম ইসলামের পতাকাটাকে ধরলেন, তলোয়ারটা হাতের মধ্যে নিলেন। যুদ্ধ করতে করতে এজিদ বাহিনী কয়েক ডজনকে খতম করে দিলেন। আল্লাহু আকবার বলুন। এজিদ বাহিনীকে খতম করে এবার ওই নাফরমানের গোষ্ঠী, এজিদের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী, ডান দিক থেকে তলোয়ার, বাম দিক থেকে তলোয়ার ছাদ ছাদ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু নবীর আওলাদের বাহিনীর সামনে দাঁড়াইবার ক্ষমতা নাই। দূর থেকে তারা লক্ষ্য করতেছেন, তীর দিয়ে আঘাত করবেন, তীর দিয়ে আঘাত শুরু করে দিলেন। এমনি ভাবে একের পর এক 13টা তীর একসাথে মুসলিম বিন আওসাজার শরীরের মধ্যে আঘাত করলেন। আল্লাহু আকবার বলুন। উনি জমিনের মধ্যে লুটায়ে বললেন, একের পর এক, একের পর এক, একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন। সুবহানাল্লাহ কয় না? কিছুক্ষণ পর পরই নবীর আওলাদ, ওরা তো হাজার হাজার, ওরা তো হাজার হাজার, নাফরমানের গোষ্ঠী হাজার হাজার, বেঈমানের গোষ্ঠী হাজার হাজার, তলোয়ার ধরছে নবীর আওলাদের বিপক্ষে। নাউজুবিল্লাহ বলুন। শুরু হয়ে গেল যুদ্ধের প্রচন্ড লড়াই। দুপুর আসতে না আসতেই শুক্রবার দিন, সুবহানাল্লাহ কইতেন না? এর আগেই সব পালা শেষ। এখন একজন, সে কে? ইমাম হুসাইনের ছেলে। সুবহানাল্লাহ বলুন। হায় হায়, ইমাম হুসাইনের ছেলে, ইমাম হাসানের ছেলে, ইমাম হুসাইনের ছেলে, ইমাম হাসানের ছেলে ছিল হযরত কাসেম আলী, যাকে কাসেম নামে পরিচিত হয়। আর ইমাম হুসাইনের ছেলে, সুবহানাল্লাহ কি বলবেন না? দুইজন লড়াইলেন। আলী আকবর হযরতে কাসেম ডেকে বলেন, চাচা আমাকে দেন। অনেকেই বলে যে ইমাম এই কাসেম আলী ইমাম হাসানের সন্তান, ইমাম হুসাইনের মেয়ের সাথে হযরত সকিনার সাথে বিয়ে হয়েছিল, কিন্তু আসলে বিয়ে হয় নাই। সুবহানাল্লাহ হয় না? বিয়ের কথাটা ছিল কিন্তু হয় নাই। একটা তাবিজ বাঁধা ছিল গলার মধ্যে। কি কি কথা কয় না? কি একটা তাবিজ বাঁধানো ছিল। তো কইতেছে, না না, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিতে পারি না। আমার ভাইয়ের ওসিয়ত, আমার ভাইয়ের ওসিয়ত, আমার মেয়ের সাথে আমার বিয়ে দেওয়া। চাচা বিয়ে দিবেন আজকে এই দিনে এই সময়ে, আপনার বিপদে
আমার বাবা একটা তাবিজ দিছিল, বলছিল তোমার চাচা হুসাইন যে সময় বিপদে পড়ে যায় তাবিজটা খুললে আগে দেখো, এরপরে তুমি কোনো আনন্দ উল্লাস করো, এর আগে আনন্দতে যাও না। সুবহানাল্লাহ। তাবিজটা খুললেন, দেখি তো বাবা কি লিখেছে। তাবিজটা খুইলা দেখে বাবার লেখা, তোমার চাচা যদি বিপদে পড়ে যায় তুমি আনন্দতে যাইও না, তোমার চাচাকে আগে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ বলুন। চাচা গো তলোয়ারটা দেন আমি দেখি, ঘোড়াটা দেন আমি যাই। যুদ্ধ করতে করতে বাতি যাও শেষ। সুবহানাল্লাহ কয় না। ইমাম হুসাইনের ছেলে আলী আকবর নইলেন তলোয়ার, নিলেন বাবার ঘোড়া, দুলদুল বাবার ঘোড়ার উপরে সওয়ার হইলেন, বাবার পায়ের মধ্যেই চুমা দিলেন। সুবহানাল্লাহ বলুন। মা এবং বাবার পায়ে যদি কেউ চুমা দিয়ে ঘর থেকে বের হয়, আমার রাসূল বলেন সে যেন বেহেশতের চুকাটে চুমা দিয়ে বের হয়ে গেল। চুমা দিয়ে বের হয়ে গেলেন। বাবা আমি যাই, বাবা নিজে হাতে জানতাছে একটু পরে আমার ছেলেরা লাশ হয়ে ফিরাইব। মাথার মধ্যে হাতরা দিয়া কয় যা, তোমারে আল্লাহর হাতে হাওলা করে দিলাম। ইমাম হুসাইন তাকিয়ে রইলেন, বীরের ছেলে বীর। সুবহানাল্লাহ কই না রে, বীরের ছেলে বীর। যুদ্ধের ময়দানে নামলেন, চক্কর দিলেন, একটি চক্করে 42 জন নাফরমান শেষ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কেউ মিয়ারা সুবহানাল্লাহ কইলে কি টেয়া পয়সা লাগে? কিছু পাওয়া জানি সুবহানাল্লাহ কইলে? সুবহানাল্লাহ আস্তে করে কর, আরো আস্তে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখতেছে সন্তান যুদ্ধের ময়দানে লড়াই করছে, আক্রমণ ভাই পাল্টা আক্রমণ শুরু হয়ে গেল। ছাপ করে সামনে যেটাই পড়ে ওরা দূর থেকে তীর মারে, বিদ্যুৎ বেগে ঘোড়া নিয়ে ছাপ করে তলোয়ার দিয়ে আঘাত করে। সুবহানাল্লাহ। দেখে যে সাইড সামনে আর কেউ নাই, সাইড হয়ে গেছে সব নাফরমানের গোষ্ঠী। কিন্তু পানি পিপাসায় কাতর হয়ে গেলেন। হায়রে ফুরাত নদী। সুবহানাল্লাহ। নদী রে নদী, তোর পানি কত মানুষে খাইলো, তোর পানি কত জীব জানোয়ারে খাইলো, নবীর আওলাদ পানি পানি। সুবহানাল্লাহ বলুন। হায়রে দৌড়াইয়া বাবার কাছে হাজির হয়ে ডেকে বলেন, বাবা আমার দ্বারাই সম্ভব, শেষ করে দিব, আপনাকে আর মাঠে নামতে হবে না, কিন্তু আমার দুইটা হাত অবশ হয়ে গেছে, আমার পা শক্তি হারিয়ে ফেলেছি, আমার ভিতরটা শুকিয়ে গেছে, শুধু এক ফোঁটা পানি, একটা মুখা পানি দাও। সুবহানাল্লাহ কি বলবেন না? শুধু একটা মুখা পানি, পানি রে পানি, একটা মুখা পানি। ইমাম হুসাইন বলে দাঁড়া। তাবুতে দুধ দিলেন, পানি নাই, নিজের তাবুতে পানি নাই, সাথের তাবুতে পানি নাই, মহিলাদের তাবুতে পানি নাই। দৌড়িয়ে এসে বলেন, বাবা বহু খোঁজাখুঁজি করছি, পানি তো পায় না। সন্তান দেখে বলেন, শুধু এক মুখা পানি দাও। কিচ্ছু লাগবে না, আমার গলা ধুটটা শুকায় গেছে, ভিতরটা আস্তে আস্তে করে অতেজ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, আমি আর পারছি না, শুধু একটু পানি দিয়ে দাও, আমি এজিদের একটা লুকও রাখবো না। ইমাম হুসাইন কাতর হয়ে বলে, আয় আমার কাছে আয়,
আঞ্জাদা ধইরা নিজের জিহ্বাটা বাহির করে দিয়ে কয়, তোর মুখটা হা কর। আমি আমার জিহ্বাটা বের করে দিলাম, একটা চুষক দিয়া যা, তোর মুখটা হয়তো একটু ভিজা ভিজা লাগবে। হযরতে আলী আকবার, আল্লাহু আকবার বলো। বাবা জিহ্বাটাকে টান্দা ভিতরে নিয়ে চুষক দিয়া ডেকে বলে, বাবা গো, ও বাবা, এমন একটা জিহ্বা দিয়েছ, আমার মুখ কি শুকানো, আমার চাইতে তো তোমার জিহ্বাটা আরো বেশি শুকনা। আমার মুখ আর তোমার মুখ পানি নাই বাবা, বুঝেছি। চলে গেলাম, বাবাকে আরেকটা পায়ে চুমা দিয়ে দূর মারলেন। কাতর হয়ে নাফরমানের গোষ্ঠী তীর মারতে শুরু করলেন। আস্তে আস্তে করে ঘোড়ার থেকে নিচে ঢলে পড়ে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে। নবীর আওলাদ শুয়ে পড়লেন, শেষ। বাবা আনলেন একের পর এক, অনেক লম্বা কথা, অনেক লম্বা। বাবা আনলেন, সব সোয়াদায় কারামকে শোয়াইতাছে, লাইন ধরায়া ধরায়া। এখন নিজের পালা, শিশু বাচ্চাও গেল, আলী আসগর সবই গেল, নিজের পালা। সবার কাছ থেকে তাবুর বিদায় নিয়ে তাবুর কাছে গিয়ে কয়, সার বানু, পাগলামি করিস না। নিজের স্ত্রীকে বলেন, মাতম করিস না, বড় বড় করে চিৎকার দিস না। আমি দেখতেছি আমার নূরের নবী হাত বাড়াইয়া ডাকতেছে। আগার স্বপ্ন দেখে আমার নূরের নবী বলেন, হযরত হুসাইনকে দোয়া করো, আল্লাহুম্মা আতি হুসাইনা সাবরা। আমার নবীজি দোয়া করে, আল্লাহ হুসাইনকে ধৈর্য ধরার ক্ষমতা দাও। সুবহানাল্লাহ কয় না? আরে হ্যাঁ, তাবুর কাছে গিয়ে কয়, শাহর মানুষ কাঁদিস না, পাগলামি করিস না। নিজের মেয়েকে গিয়ে বলেন, পাগলামি করিস না সকিনা, সকিনা রে, আল্লাহর হাতে হাওলা করে দিয়ে গেল। সবার তো কান্না থামানো যায়, বোন জৈনবের কান্না থামানো যায় না। আঞ্জাদা ধইরা একটা চিল্লি মাইরা কই, ভাইরা আমি তোরে সারা কেমনে থাকবো রে। দুনিয়ার সবাই পারবে, আমি পারবো না। শেষদায় পড়ে গেলেন। ইমাম হুসাইন দৌড় মারলেন। বহু নাফরমানের গোষ্ঠীরে কতল করলেন, কাতর হয়ে গেলেন, নিজেও পানি পিপাসায় কাতর। ফোরাত নদীতে নামলেন, দেখি একটু পানি খায়া লই। সুবহানাল্লাহ কয় না রে, পানি খায়া লই। সব মাঠ পরিষ্কার, কাউকে দেখা যায় না। পানিটা হাতে নিছে, হাতে নিয়ে দেখে পানির ভিতরে শিশু আলী আসগরের রক্ত মাখা বডি দেখা যায়। পানি ছেড়ে দিলেন, আবার পানি হাতে নিলেন, কে জানি পানির ভিতর থেকে আওয়াজ করছে, পানি রে, এই পানির জন্যই বুঝি সব শেষ। সুবহানাল্লাহ বলুন। পানি ফালাই দিলেন। দূর থেকে নাফরমানের গোষ্ঠী দেখেছে, পানি ফালাই দিছে, শরীর দুর্বল। দূর থেকে তীর মারতে শুরু করলেন। প্রথম তীরটাই ওনার বাম পায়ের হাঁটুর জয়েন্টের মধ্যে পড়লেন। সুবহানাল্লাহ। যখন প্রথম তীরটা লক্ষ্যভেদ হলো, এরপরে শুরু হয়ে গেল তীর একটার পর একটা। তাওয়ারিখের মধ্যে লেখেন ৬২টা তীর ইমাম হুসাইনকে জাজরা করে দিল, উনি জমিনে লুটায় গেলেন। আসলো না ফরমান, সীমার, সীমারে তুইও তো নামাজ পড়তি, এজিদ রে তুইও তো নামাজ পড়তি, তুইও রোজা রাখতি, এমন মুসলমান আজও পর্যন্ত বাংলায় আছে কি নাই?
তাদেরকে সাপোর্ট দিতে চায়, আমরা তাদেরকে ঘৃণা জানাই। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো, হাত তুলে দেখেন তো। বলুন আল্লাহু আকবার। শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা, বলুন আল্লাহু আকবার। ইমাম হোসেন লুটায় পড়ে গেলেন, চতুর্দিক দিয়ে নাফরমানের গোষ্ঠী ঘেরাও করে ফেললেন, প্রত্যেকের হাতে তলোয়ার। কিন্তু চেহারা দেখে কেউ আর সাহস পায় না ওনার বডিতে ছুরি দিবে, কারণ চেহারা দেখলেই পিছায়া যায় যে আমরা এত বড় পাপের বোঝা কেমনে নেই। এই চেহারা দেখে, যে চেহারা অবিকুল আমার নূরের নবীর মতো নূরে ঝলমল ঝলমল করছে, আল্লাহু আকবার বলো। নাফরমান সীমার সিনার উপরে বসলেন, ইমাম হোসেনের গলার মধ্যে ছুরি দিবেন। যেই মাত্র গলায় ছুরি দিবেন, আমার আল্লাহ আকাশকে ডেকে দিলেন, কালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? জমিন যেন কান্না, আকাশ যেন কান্না, যেন রক্তের কণা বৃষ্টি। সুবহানাল্লাহ বলুন। একটা গলার মধ্যে যখন ছুরি দিলেন, একটা শব্দ শুরু হয়ে গেল, আকাশ আর বাতাসে একটা শব্দ, হাই হুসাইন। সুবহানাল্লাহ, হাই হুসাইন, হাই হুসাইন। দৌড় মারলেন গোরা। ইমাম হুসাইনের বডি, মাথা যখন আলাদা হয়ে গেল, আল্লাহু আকবার বলুন, আলাদা হয়ে গেল, আস্তে করে গোরাটা দৌড় মারলেন, তাঁবুর দিকে দৌড়িয়ে আসলেন। গোরাটারে দেখা হযরত জৈনব আঞ্জাদা ধরলেন, গোরা রে, ও গোরা, ক আমার ভাই কই? আমার ভাইটারে ফালাইয়া তুই কই আইছস? আমার ভাইটারে কই রাইখাইছস? গোরারে আঞ্জাদা ধইরা পাগলামি শুরু করে দিলেন। কে জানি বলতেছে, কিছু দূরে দেখা যায় মানুষ গুল করে দাঁড়িয়ে আছে, কে জানি আওয়াজ করতেছে, ওখানে ইমাম হুসাইন শাহাদত বরণ করেছে। বোন জৈনব পাগলের মতন দৌড়াই, সুবহানাল্লাহ কয় না? পাগলিনী দৌড়ায়, মানুষগুলিকে হাত দিয়া সরাইয়া কয়, সর দেখি আমার ভাইয়ের কি অবস্থা। দেখে বডি আর মাথা আলাদা, রক্ত চট লেগে আছে, বালুময় ময়দান, চোখগুলি আইরে হায়। তাওয়ারিখের মধ্যে লেখেন, নাফরমান ইজিদের গোষ্ঠী যখন ইমাম হুসাইনের মাথা মোবারককে এইভাবে তীরের এই ফল, এটার কি কয়, ফল কয় না, ফলের মাথার মধ্যে লইয়া যখন উল্লাস করত, খালি মাথা মোবারকটাকে লইয়া, কিন্তু তখনও ওই মাথার ভিতর থেকে কলমার আওয়াজ শোনা যাইত। হযরত জৈনব ওই মাথা মোবারকটাকে, ইমাম হুসাইনের মাথাটাকে আঞ্জাদা ধইরা জামার সাথে লইয়া, বুকটার মধ্যে আজাইয়া, কপালটার মধ্যে ঠুটটা লাগাইয়া একটা চিল্লি মারলেন, বাইরে কে তোরে কাম করলো? নবীর আওলাদের চেহারার দিকে তাকাইয়া, কে গলায় ছুরি দিল রে ভাই? সহ্য করতে পারতেছি না। নাফরমানের গোষ্ঠী হযরত জৈনব থেকে মাথা মুবারক নিয়ে যায়। এবার বলুন, ইমাম হুসাইন চলে গেছে, আশেকের হৃদয়ে আশিকি নাই, কথা কয় না? এখনো ইমাম হুসাইনের চেতনা, কারবালার চেতনা, কারবালার আদর্শ, সত্য পথের আদর্শ, সত্যের লড়াই করতে গিয়ে জীবন দিতে হয়, ঈমান দিবে না, এই শিক্ষাই তো আমাদেরকে দিয়ে গিয়েছে। আর এই শিক্ষা পাওয়ার জন্যই মানুষ বড় বড় টাওয়ারের কাছে যায়, কথা বলো।